বন্ধুরা, মালদ্বীপের ওপর ব্যাক টু ব্যাক অ্যাটাক শুরু হয়ে গেছে। গত কয়েকদিনের লাগাতার ওদের বড় বড় মিনিস্ট্রি থেকে শুরু করে ওদের আদালত মোটামুটি সকলকেই টার্গেট করা হয়েছে, যার ফলস্বরূপ মালদ্বীপের সরকার চারিদিক থেকে ফেঁসে গেছে। আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সন্দেহ রয়েছে যে মোহাম্মদ মইজু ভারতের সাথে লড়তে গিয়ে শেষে কিন্তু 5 বছরের অনেক আগে নিজের ক্ষমতাচ্যুত না হয়ে যায়। কেননা এই রিপোর্টটা দেখো, এটা গতকালের রিপোর্ট, যেখানে দাবি করা হয়েছে যে ভারতের কোনো একটা হ্যাকার গ্রুপ মালদ্বীপের যে হোম মিনিস্ট্রি তার সাইটের ওপর সাইবার অ্যাটাক লঞ্চ করে, যাতে ওদের সমস্ত অফিসিয়াল কাজ কয়েক ঘন্টার জন্য থেমে গেছে। এই হামলার যে দায় সেটা নিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ ইন্ডিয়ান সাইবার ফোর্স। ওরা মালদ্বীপের এই সাইটকে হ্যাক করে ওখানে স্পষ্ট ধমকি দিয়েছে যে এটা তো সবেমাত্র ধ্বংসের শুরু, আরও ভয়ানক হামলা মালদ্বীপের ওপর আসতে চলেছে, যার একটা স্ক্রিনশট এই মুহূর্তে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। মালদ্বীপের এখানে ভোলা উচিত নয় যে কিভাবে মালদ্বীপের গোটা দেশকে আতঙ্কবাদীদের হাত থেকে ভারতীয় সেনাবাহিনী রক্ষা করেছিল। এমনকি 2014 সালে যে জল সংকট হয়েছিল তার থেকেও ভারতীয় ওদেরকে বাঁচায়। তাই ওদের কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে মালদ্বীপের এই যে নতুন ডিক্টেটর এখন নিজের জ্বালায় ফেসে গেছে। মইজুই ক্ষমতা আসার পেছনে একটাই কারণ ছিল। ওরা কি দাবি করেছিল যে ভারত নাকি কয়েক হাজারের বেশি ফোর্স মালদ্বীপের মাটিতে ডিপ্লয় রেখেছে, যারা ধীরে ধীরে মালদ্বীপের একাধিক দ্বীপ নিজেদের দখলে নিয়েছে। আর এই ভয়ে কিন্তু ওখানকার লোকজন মইজুকে ক্ষমতায় আনে, যে মইজু ক্ষমতায় আসলে আবার পুনরায় ভারতীয় ফোর্সের হাত থেকে ওরা নিজেদের দ্বীপ ফেরত পাবে। কিন্তু এখন মইজুর পোল খুলে গেছে। যারা একসময় ভারতের ভয়ে ওদেরকে ভোট দিয়েছিল যে ভারত নাকি ওদের দেশ দখল করে নিচ্ছে, তারাই এখন মইজুর ঘাড়ে চেপে বসেছে। এই রিপোর্টটা দেখুন। মালদ্বীপের যে পূর্ব বিদেশ মন্ত্রী আবদুল্লাহ শাহিদ, তিনি তো খোলাখুলি ধমকি দিয়েছে যে মইজু নিজের মিথ্যে স্বীকার করুক, অথবা এটা প্রমাণ করে দেখাক যে কয়েক হাজারের বেশি ভারতের ফোর্স মালদ্বীপের মাটিতে রয়েছে, আর তার সাথেই একাধিক ভারতীয় অস্ত্র এখান থেকে অপারেট হয়। মইজু ক্ষমতায় এসেছে মোটামুটি 100 দিনের বেশি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত না কোনো ডকুমেন্ট সামনে রেখেছে, আর না এটা প্রমাণ করতে পেরেছে যে কোথায় কোথায় ভারতের এত হাজার ফোর্সেস ডিপ্লয় রয়েছে। রিপোর্ট অনুযায়ী এখানে ভারতের মোটামুটি 60 থেকে 70 জন সেনা ছিল। তাও এদেরকে সৈনিক বলা ভুল, অ্যাকচুয়ালি এরা আর্মি আর এয়ারফোর্সের টেকনিক্যাল সাপোর্ট টিম, যারা মালদ্বীপে ভারতের দেওয়া বিমান আর হেলিকপ্টার এগুলোর মেনটেনেন্স করে। আর এটাকে খুব চালাকির সাথে মইজু মিথ্যেভাবে প্রচার করে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী মালদ্বীপের পক্ষে এই সমস্ত ভারতীয় বিমান নিজের দমে চালাতে পারবে না। যদি ভারতের সমস্ত টিম মালদ্বীপ ছেড়ে চলে আসে, তাহলে ওদের সমস্ত বিমান হেলিকপ্টার এগুলো কিন্তু রাতারাতি গ্রাউন্ডেড হয়ে যাবে। ফলে মইজু এখন মুখ বাঁচাতে ভারতের সাথে যে মিটিং হয়েছিল সেখানে দাবি করেছে যে ভারতের এই যে 60 থেকে 70 আর্মি পার্সোনাল রয়েছে তারা ফিরে গেলে তার জায়গায় ভারত তাদের রিটায়ার পার্সোনাল আর এইচএলের যে টিম তাদেরকে এখানে ডিপ্লয় করুক, আর এরাই কিন্তু ভারতের যে ফোর্স তাদেরকে রিপ্লেস করে। অর্থাৎ ঘুরে ফিরে সেই ভারতের টিম তো ওখানে থাকছে। তাহলে মইজুর যে ক্যাম্পেইন ছিল যে ওরা পুরো ভারতীয়দের দেশছাড়া করবে, সেটা পুরো মিথ্যে হয়ে গেল। না ওরা কয়েক হাজার ভারতীয় সেনা খুঁজে পেয়েছে, আর না ওরা ভারতের এই টিমকে অ্যাকচুয়ালি দেশছাড়া করল, ওরা শুধুমাত্র এদেরকে রিপ্লেস করেছে। আর এর চক্করে কিন্তু ভারতের এত বড় ট্যুরিস্টের মার্কেট পুরোপুরি হাতছাড়া হয়ে গেল। ওদের ইকোনমি নিচের দিকে নামছে। কিছুদিন আগেই তো আইএমএফ পর্যন্ত ওদের সাবধান করেছে যে এইভাবেই ওদের পলিসি চলতে থাকলে আবারও কিন্তু 2018 সালের পরিস্থিতিতে পৌঁছে যাবে। ভারতের এডও খুব একটা পাবে না। ফলে ওভারঅল মালদ্বীপের জনগণ, ভারত আর ওদের বিপক্ষ 3 দিক থেকেই মইজুর সরকার ফেসে গেছে। এভাবেই চলতে থাকলে বলা হচ্ছে ওদের বিপক্ষের যে নেতা তারা একজোট হয়ে গোটা দেশ জুড়ে মইজুর বিরুদ্ধে মোর্চা খুলবে। ফলে মইজুর পক্ষে কিন্তু বেশি দিন নিজের ক্ষমতা টিকিয়ে রাখা খুবই মুশকিল। আর আপনারা অলরেডি জানেন যে ভারত এই কাজে পারদর্শী আছে। লাস্ট কয়েক বছরে মেজরিটি ভারত বিরোধী নেতা তার 5 বছরের শাসন পূরণ করতে পারেন, তা সে মালয়েশিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা হোক, নেপাল হোক বা পাকিস্তান হোক। এখন দেখা যাক যে মালদ্বীপে কী হয়। মালদ্বীপের এই ভারত বিরোধী মইজু আর কতদিন টিকে থাকে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।